বাংলাদেশ নিয়ে ভারতের ৭৩ গণমাধ্যমের ১৪০টি প্রতিবেদনে অপতথ্যের প্রমাণ। বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য বা ভুয়া খবর ছড়ানোর প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে ভারত থেকে ছড়ানো এমন অন্তত ১৫৫টি অপতথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার, যা আগের বছরের তুলনায় প্রায় ৫% বেশি। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি ভারতের মূলধারার দায়িত্বশীল গণমাধ্যমগুলো এই অপপ্রচার ক্যাম্পেইনে সক্রিয় ভূমিকা পালন করছে। রিউমার স্ক্যানারের গবেষণা প্রতিবেদন অনুযায়ী গত এক বছরে ভারতের ৭৩টি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম অন্তত ৩৮টি ভিন্ন ঘটনায় মোট ১৪০টি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশকে জড়িয়ে সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তকর তথ্য পরিবেশন করা হয়েছে। বছরের শুরু থেকেই এই অপপ্রচারের মাত্রা ছিল তীব্র। পরিসংখ্যান বলছে ২০২৫ সালের জানুয়ারি মাসে সর্বোচ্চ ৩৪টি অপতথ্য ছড়ানো হয়। পরবর্তী মাসগুলোতে সংখ্যায় কিছুটা তারতম্য থাকলেও বছর জুড়ে প্রতি মাসে গড়ে অন্তত ১৩টি করে ভুয়া খবর প্রচারের প্রমাণ মিলছে। বাংলাদেশ বিরোধী এই অপপ্রচার চালানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স। শনাক্ত হওয়া ১৫৫টি অপতথ্যের মধ্যে ১২৬টি এই প্ল্যাটফর্মে ছড়ানো হয়েছে। এছাড়া ফেসবুকে ৫৪টি অপতথ্যের প্রমাণ মিলেছে। তবে সাধারণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের চেয়ে ভারতীয় গণমাধ্যমের অংশগ্রহণ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, জি নিউজ, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮ ও এবিবির মতো প্রথম সারির গণমাধ্যমগুলো যাচাই বাছাই ছাড়াই ভুয়া খবর প্রচার করেছে। পরিসংখ্যানে দেখা গেছে অপতথ্য প্রচারের শীর্ষে রয়েছে ভারতের স্যাটেলাইট চ্যানেল আজতক বাংলা। চ্যানেলটি ৩২টি ঘটনার মধ্যে ১০টিতেই ভুল তথ্য প্রচার করেছে। ভারতীয় উৎস থেকে ছড়ানো এসব অপতথ্যের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক উস্কানি দেওয়া। মোট ১৫৫টি অপতথ্যের মধ্যে ৯১টি ছিল সাম্প্রদায়িকতা সংক্রান্ত। এর একটি বড় উদাহরণ হলো গত বছরের ৯ জুলাই ঢাকায় লালচাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীর হত্যাকাণ্ড। অন্তত ২৭টি ভারতীয় গণমাধ্যম দাবি করেছিল সোহাগ হিন্দু ধর্মাবলম্বী, যা ছিল সম্পূর্ণ মিথ্যা। ভুয়া খবর ছড়ানোর কৌশলের মধ্যে ছিল মুসলিম ব্যক্তিকে হিন্দু সাজিয়ে প্রচার করা, পুরনো ভিডিওকে নতুন ঘটনা বলে চালিয়ে দেওয়া, এমনকি স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে বাস্তব ঘটনা বলে দাবি করা। অন্তত ৫টি ঘটনায় দেখা গেছে ভারতের অভ্যন্তরীণ ঘটনাকেও বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরী মনে করেন, ভুয়া তথ্যের এই প্রবাহ দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ককে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে জনমনে তীব্র ঘৃণা ও বিদ্বেষের জন্ম হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী মনে করেন, এই পরিস্থিতির জন্য বাংলাদেশেরও দায় রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে মব ভায়োলেন্স, ধারাবাহিক সাম্প্রদায়িকতা হামলা এবং রাষ্ট্রীয় পর্যায়ে এসবের বিরুদ্ধে দৃঢ় অবস্থান অভাব ভারতীয় মিডিয়াকে অতিরঞ্জিত খবর প্রচারের কাঁচামাল সরবরাহ করছে। তবে তিনি এটাও উল্লেখ করেন যে ভারতীয় গণমাধ্যম ভিজুয়াল অতিরঞ্জন ও যাচাইহীন তথ্য প্রচারের মাধ্যমে সাংবাদিকতার নৈতিক সীমা লঙ্ঘন করছে, যা মূলত রাজনৈতিক বয়ান তৈরির কৌশলগত হাতিয়ার। বিশেষজ্ঞরা মনে করছেন, ফ্যাক্ট চেকিং জোরদার করার পাশাপাশি দুই দেশের নীতি নির্ধারণী পর্যায় থেকে কার্যকরী পদক্ষেপ না নিলে এই তথ্য সন্ত্রাস ভবিষ্যতে আরো বড় সংকট তৈরি করতে পারে।